এতিম দুটি হাঁসের বাচ্চা জঙ্গলে ঘুরতে গেল। তুলু, দেখ তো কিসের শব্দ হয়। আরে মুলু, এই তো দেখছি ভাল্লুক, পালা তাড়াতাড়ি। কে আছো, আমাদের বাঁচাও। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। আজ আমি তোদের বউনা করে খাবো, কতদিন হাঁসের মাংস খাই না। না, আমাদের খেয়েও না চাচ্ছু, আমরা তোমার সব কাজ করে দিব। ঠিক আছে, তাহলে বাসায় চল। দেখ আমার বাসা এটা। চল, এখন আমার পা দুটো টিপে দে, খুব ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ চাচ্ছু, চলো। এই তুল, ভালো করে টিপে দে চাচ্চুর পা। এখন ঘর ঝাড়ু দে। আচ্ছা চলো চলো, ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি। ওই কোনায় ভালো করে ঝাড় দে। হ্যাঁ হ্যাঁ চাচ্চু, দিয়েছি। এখন চল, রান্না করবি। হ্যাঁ চাচ্চু, দেখো রান্না করছি তোমার জন্য। একদিন ওরা দেখলো ভাল্লুক জঙ্গলের ভিতর কোথাও যাচ্ছে আর কান্না করছে। ওরা পিছু নিল। ওরা দেখলো ভাল্লুক এক কবরের কাছে গিয়ে বসলো। আরে, এটা কার কবর? আমার বাচ্চার কবরও মারা গিয়েছে। ভাল্লুকের কষ্টের গল্প শুনে ডাকলিন দুটোর খুব মায়া হলো। তাই ওরা ভাল্লুকের কাছে সারা জীবনের মতো থেকে গেল, তাকে ছেড়ে গেল না।